আল্লাহর কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী। মুসলিম মানে হলো আল্লাহর কাছে কিকারী? আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে কিকারী? আত্মসমর্পণকারী। আমাদের দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। আমাদের মুসলিম শব্দের অর্থ আল্লাহর কাছে কিকারী? আত্মসমর্পণকারী। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে কিকারী? আত্মসমর্পণকারী। ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। একজন মানুষ মুসলমান হতে গেলে দুইটা কাজ। কয়টা কাজ? মুসলিম হতে গেলে কয়টা কাজ? এক নম্বরে মুখে কালিমা বলা, দুই নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করা। মুসলমান হতে গেলে কয়টা কাজ? এক, মুখে কালিমা বলা, বলো। দুই, অন্তরে কালিমা বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন কালিমা তৈবার অর্থ বলো। একজন বলো। কে আছে? কালিমায়ে তৈবার অর্থ কে পারবে? নাই? পারে? বলো। কার হিম্মত? পারে তো সবাই। হিম্মত, সাহস, বীর পুরুষ কে আছে? ও হ্যাঁ, ভয় নেই। কালিমায়ে তৈবার গাড়ি সাবির ছিপ টিভি দিলে গাড়ি চলবে। কালিমায়ে তৈবার অর্থ ঠিক আছে না? কালিমায়ে তয়্যিবার অর্থ আল্লাহ তাআলার ইবাদতের উপযুক্ত। ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত, ঠিক আছে না? আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ বলো। সবাই মাশাআল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমার প্রধান পরিচয়, আমি আল্লাহর বান্দা। আমাকে কে সৃষ্টি করেছে? কেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? আল্লাহর কথা মতো চলা। ইবাদত মানে আল্লাহর কথা মতো চলা। আমার দ্বিতীয় পরিচয়, আমি মুসলিম। আমি কে? মুসলিম। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্মের নাম কি? ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? মনে রাখতে হবে। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। মনে থাকবে তো? আচ্ছা, একজন মুসলমানের উপর সর্বপ্রথম কাজ কি? দায়িত্ব। একজন মুসলমান, ধরো আমি কালিমা বললাম, কালিমা বিশ্বাস করলাম, আমার এখন দায়িত্ব কি? নামাজ পড়া। কি করা? 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ছিল, আপনার কথা শেষ, আমাদের ছুটি আর অল্প বিষয়, যে মসজিদে 3টা সুন্নাত। কয়টা সুন্নাত? 3টা। বলো। 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে। কয়টা সুন্নাত? কয়টা? 3টি কি? সুন্নাত। সুন্নাত মানে কি? সুন্নাত মানে নবীর তরিকা।
নবীজির তরিকা। সুন্নত মানে কি? সুন্নত মানে নবীজির তরিকা। এমন কয়টা সুন্নত? স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দেব, বলো। স্পষ্ট শুদ্ধ উচ্চারণে সালাম দেব, এক নম্বর। দুই নম্বর, ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিককে প্রাধান্য দিব, বলো। ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিককে প্রাধান্য দেব। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো? মসজিদে কোন পা দিয়ে বেরোবো? মাদ্রাসায় গেলে ক্লাসে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। কোন পা দিয়ে বেরোবো? বাম পা। ঘরে, মাদ্রাসা থেকে ঘরে গেলে ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ঘর থেকে কোন পা দিয়ে বেরোবো? বাথরুমে কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। বাথরুম থেকে কোন পা দিয়ে বেরোবো? ডান পা। মনে থাকলো ইনশাআল্লাহ। জুতো পরার সময় আগে কোন পা করবো? ডান পা। খোলার সময় কোন পা খুলবো? বাম পা। পায়জামা, প্যান্ট, লুঙ্গি পরার সময় আগে কোন পা করবো? ডান পা। খোলার সময় কোন পা খুলবো? বাম পা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সে আমাদের কথা। 3 নম্বর শুনো, ভালো সর্বাবস্থা আল্লাহ জিকির করবো। সর্বাবস্থা কি করবো? উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবো, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবো, সমতলে তোলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন বলো সবাই। আমিন। সবাই বলে ধরো। আল্লাহ সবাই ধরো। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসার যাবতীয় হাজত গাড়ি খাতা থেকে পুরা করে দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসার বড় হুজুরকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসার মুরব্বি হযরত শফি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার বড় হুজুর যাবতীয় মাকসাদে হাসানাগুলো আল্লাহ তাআলা পুরা করে দিন। আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ইলমে আমলে শক্তিতে বরকত দান করুন। আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত আবাসন আছে, যত সমস্যা আছে, সব সমস্যা গাড়ি খাতা থেকে পুরা করে দিন। আমিন। আল্লাহ মাদ্রাসার জন্য ভবন, টাকা পয়সা, বেতন, ওজিফা যা কিছু থাকে সব কিছু আল্লাহ গাড়ি খাতা থেকে ব্যবস্থা করে দিন। আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত তালিমকে সবাইকে হক্কার রব্বানি হাফেজা আলেম বানিয়ে দিন। আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ দ্বীনের মার্কাজ বানিয়ে দিন। আমিন। এই মাদ্রাসাকে দ্বীনের হেদায়েতের উৎস বানিয়ে দিন। আল্লাহ এই মাদ্রাসার যাবতীয় হাজতকে আল্লাহ গাড়ি খাতা থেকে পুরো করে দিন। আমিন। আল্লাহ এই মাদ্রাসার ওসিলা আশেপাশে সমস্ত এলাকা প্রতিটি বাড়িতে দ্বীনের হাওয়াকে, হেদায়েতের হাওয়াকে জারি করে দিন। আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার ওসিলা এই মাদ্রাসার তালিমের থেকে সারা বিশ্বে আল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়া তৌফিক দান করুন। আমিন। এই মাদ্রাসার তালিম করেছে, বর্তমানে পড়ছে, ভবিষ্যতে পড়বে, সবাইকে আল্লাহ হক্কার রব্বানি হাফেজ আলেম বানিয়ে দিন। আমিন। কেমন করে থাকেন আল্লাহ সবাইকে আল্লাহ খালি বরকত দান করুন। আমিন। সবার স্মরণশক্তি ধ্যান বৃদ্ধি করে দিন। আমিন। সবাইকে ভালো করে লেখাপড়া করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।